আমরা বিরোধী দলীয় সংসদ সদস্য কোথায় কোন বাজেট পাবো মাননীয় স্পিকার? আপনার কাছে এটা বড় প্রশ্ন। এই বাজেটে 3 লক্ষ কোটি টাকা এডিবি নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনি মাননীয় অর্থমন্ত্রীকে একটা ডাইরেকশন দিবেন, এই 3 লক্ষ কোটি টাকা যেন 300 আসনে সমানভাবে বিভক্ত হয়। এই 3 লক্ষ কোটি টাকার জন্য প্রত্যেকটা আসনে 1000 কোটি করে টাকা পায় মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মাহবুবুল আলম, কুড়িগ্রাম 3, 5 মিনিট সময়, বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা যদি জুলাই অভ্যুত্থানের বৈষম্যহীন একটা সমাজ বিনির্মাণের আরেকটা বৈশিষ্ট্যকে আমরা অ্যাড করে এই বাজেটটাকে আমরা অ্যানালাইসিস করি মাননীয় স্পিকার, আমরা তাহলে পাবো এই বাজেটটি হলো একদম একটা অবাস্তব এবং বাস্তবায়ন অযোগ্য বাজেট মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী ওনার বাজেট বক্তৃতায় খুব সুন্দর একটি কথা বলেছেন। উনি বলেছেন সম্পদের অসম বণ্টন, সুশাসনের ঘাটতি ও দুর্নীতির কারণে দেশে অর্থনৈতিক বৈষম্য ক্রমে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দুঃখজনক হলে সত্য মাননীয় স্পিকার, এত সুন্দর বাস্তবধর্মী একটি বিষয় আইডেন্টিফাই হবার পরও মাননীয় অর্থমন্ত্রী কি করে এই বাজেটে দুর্নীতি বন্ধ হবে, কি করে এই বাজেটে সুশাসন প্রতিষ্ঠিত হবে, কি করে সম্পদের বণ্টন 300 আসনে সমানভাবে প্রতিষ্ঠিত হবে, এই ব্যাপারে এই বাজেটে কোনো দিক নির্দেশনা দেননি, কোনো পলিসি দেননি, কোনো স্ট্র্যাটেজি দেননি। মাননীয় স্পিকার, আমরা যদি লাস্ট 4 মাসের সরকারের বাজেট বাস্তবায়নের অবস্থা দেখি, আমরা দেখব মাননীয় স্পিকার 30 এপ্রিল ত্রাণ মন্ত্রণালয় থেকে যে বাজেট সরকারি দলকে দেওয়া হয়েছে, বিরোধী দলকে সেটি দেওয়া হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর নজরে নিয়ে আসার পরও মাত্র 10 থেকে 12% সেটি বাস্তবায়িত হয়েছে। 24 মে মাননীয় স্পিকার, সরকারি দলের মহিলা সদস্যদেরকে যে বাজেট দেওয়া হয়েছে, বিরোধী দলের মহিলা সদস্যদেরকে সে বাজেট দেওয়া হয়নি। তার মানে মাননীয় স্পিকার, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ইতিমধ্যে 4 মাসের মধ্যে সরকারের বৈষম্য স্পষ্ট। তার চেয়েও বড় ব্যাপার মাননীয় স্পিকার, একটা পত্রিকায় নিউজ হয়েছে যে আগে ছিল গোপালগঞ্জ, গঞ্জ ঠিক আছে, গোপালের জায়গায় শুধুমাত্র শিবগঞ্জ হয়ে গেছে। মাননীয় স্পিকার, এই শিবগঞ্জ আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ নয় মাননীয় স্পিকার, এটি হলো বগুড়া শিবগঞ্জ। 132 কোটি টাকা বরাদ্দ পেয়েছে বগুড়া। তার দ্বিতীয় অবস্থানে যে বরাদ্দ, এটি হলো গাজীপুরের চেয়ে বগুড়ার মাননীয় স্পিকার 90% বরাদ্দ বেশি। 1 এবং 2 রুলের মধ্যে যদি মার্কসের ব্যবধান 90 হয় মাননীয় স্পিকার, 3 নম্বর পজিশনটা যদি আপনারও হয়, 4 থেকে 10 পর্যন্ত যদি মাননীয় মন্ত্রী মহোদয়দের হয়, আমরা বিরোধী দলীয় সংসদ সদস্য কোথায় কোন বাজেট পাবো মাননীয় স্পিকার? আপনার কাছে এটা বড় প্রশ্ন। মাননীয় স্পিকার, এই সংসদ সদস্য হিসেবে 300 সদস্যের পক্ষ থেকে আপনার কাছ থেকে ডাইরেকশন চাই মাননীয় স্পিকার। এই বাজেটে 3 লক্ষ কোটি টাকা এডিবি নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনি মাননীয় অর্থমন্ত্রীকে একটা ডাইরেকশন দিবেন, এই 3 লক্ষ কোটি টাকা যেন 300 আসনে সমানভাবে বিভক্ত হয়। এই 3 লক্ষ কোটি টাকার জন্য প্রত্যেকটা আসনে 1000 কোটি করে টাকা পায় মাননীয় স্পিকার। আপনার কাছ থেকে এই ধরনের একটি প্রোটেকশন আমরা আশা করি। মাননীয় স্পিকার, এই বাজেটটা একটা বৈষম্যের দলিল। উত্তরাঞ্চল এই বাজেটে একদম বৈষম্য শিকার হয়েছে। মাননীয় স্পিকার, তিস্তা প্রজেক্টের কথা বলা হয়েছে কিন্তু বাজেট নাই। কুড়িগ্রামের মধ্যে ইপিজেডের কথা বলা হয়েছে কিন্তু বাজেট নাই। মাননীয় স্পিকার, উত্তরাঞ্চলকে কৃষির হাব করা হবে, বাজেট অপ্রতুল। আমরা সেনানিবাসের কথা বলেছিলাম, উল্লেখ নাই। কুড়িগ্রামে একটা মেডিকেল কলেজ চেয়েছিলাম মাননীয় স্পিকার, এই বাজেটে তার কোনো অবস্থান নাই। মাননীয় স্পিকার, চিলমারি থেকে রৌমারি পর্যন্ত আমরা একটা সেতু চেয়েছিলাম, এই বাজেটের মধ্যে তার কোনো অবস্থান নেই। আমার নির্বাচনী আসনের মাননীয় স্পিকার 71 ভাগ রাস্তা কাঁচা, এই 71 ভাগ রাস্তা যে পাকা হবে এর কোনো গ্যারান্টি আমি বাজেটের মধ্যে খুঁজে পাই না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই কারণে আমি বলবো আমাদের সরকার এবং বিরোধী দলের দিকে না